আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা নির্ণায়কের ধর্মাবলী ব্যবহার করে কিছু প্রমাণ দেখব। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে একটা ম্যাথ নিছি। এটা হচ্ছে আমাদের এইটা ইকুয়াল এটা প্রমাণ করতে বলছে। তো আমি খুবই ক্যাজুয়ালি আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এটা মুছে দিই। আমরা হচ্ছে এইটা থেকে হচ্ছে এইটা প্রমাণ করব। তো এখানে হচ্ছে আমরা জানি কি, নির্ণায়কের বেলায় হচ্ছে যে কোনো সারি বা কলাম বরাবর আমরা কমন নিতে পারি। যে কোনো সারি বা কলাম বরাবর হচ্ছে আমরা কোনো কিছু কমন গেলে কমন নিতে পারি। তো এখানে হচ্ছে কি আমাদের এই কলামে হচ্ছে সবগুলোর মধ্যে এ আছে, তার মানে এখান থেকে এ কমন নেওয়া যায়। এখান থেকে কি কমন নেওয়া যায়? বি কমন নেওয়া যায়। এখান থেকে কি কমন নেওয়া যায়? সি কমন নেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই কলাম থেকে আমরা কি কমন নিছিলাম? এ কমন নিছিলাম। তাহলে এ কমন এর পরে কি কি থাকে? মাইনাস এ, বি আর সি থাকে। ঠিক আছে, মানে এ কমন নিছি, এ বাদ। আবার 2 নাম্বার কলাম থেকে হচ্ছে আমরা কি বি কমন নিছি। এই 2 নাম্বার কলাম থেকে আমরা কি বি কমন নিছিলাম। তাহলে বি বাদ দিয়া যা আছে তাই লিখবো। এখান থাকে এ, এখান থেকে মাইনাস বি, এখান থেকে সি। 3 নাম্বার কলাম থেকে আমরা কি কমন নিছিলাম? সি কমন নিছিলাম। তাহলে 3 নাম্বার কলাম থেকে আমরা কি বাদ দিব? সি বাদ দিয়ে লিখবো এ, বি মাইনাস সি। ঠিক আছে, তারপর তারপর হচ্ছে এই সারি, 1 নাম্বার সারি থেকে হচ্ছে এ কমন যায়। আমাদের এটা কিন্তু বাইরে গুণ আকারে আছে। ঠিক আছে, এই এ, বি, সি কিন্তু আছে। আবার আমরা কি করলাম? 1 নাম্বার সারি থেকে হচ্ছে আমরা এ কমন নিলাম। তাহলে আগে একটা এ ছিল আর এখন আরেকটা এ, দুইটা এ মিলে হচ্ছে এ স্কোয়ার হইলো। এখান থেকে আমাদের কি কমন যায়? বি কমন যায়, তার মানে এখানে বি স্কোয়ার। এখান থেকে আমাদের কি কমন যায়? সি কমন যায়, তার মানে সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে থাকে কি? এখানে থাকে হচ্ছে -1 1 1। আমরা কিন্তু এ কমন নিছি এই সারি থেকে। ঠিক আছে, একটু আগে হচ্ছে আমরা কলাম বরাবর কমন নিছিলাম, এখন হচ্ছে আমরা সারি বরাবর কমন নিছি। নিচে এখানে কি থাকে? 1 -1 1। এখানে কি থাকে? 1 1 -1। বোঝা যায়? আমরা জাস্ট এই লাইনের পর এই লাইনে একবার কি করছি, আহ 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম বরাবর হচ্ছে এ বি সি কমন নিছি। আর তার পরের বার কি করছি? 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি বরাবর হচ্ছে এ বি সি কমন নিছি। এখন কি করব এখানে? এখন হচ্ছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আমরা অলরেডি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাইছি। এখন হচ্ছে এইটার হচ্ছে আমরা কি করব? নির্ণায়ক নির্ণয় করব। তো করি। প্রথমত হচ্ছে আমরা কি করব? -1 নেই, এটা সেকেন্ড ব্র্যাকেট দেই। -1, যখন আমরা -1 নেই তখন কি হয়? -1 বরাবর হচ্ছে মানে এই উপাদানটা যখন আমরা নিব তখন হচ্ছে কি সারি কলাম বাদ, মানে এই উপাদান বরাবর সারি কলাম বাদ দিয়ে হচ্ছে এইটা নির্ণয় করবো। এই দুটা গুণ করলে কত হয়? মাইনাসে মাইনাসে +1। ঠিক আছে, আর এই দুটা গুণ করলে হচ্ছে এই যে -1। তারপর হচ্ছে কি এইটা নিব মাইনাস, সূত্রের মাইনাস, আর এখানে যেহেতু প্লাসের 1 ছিল এর জন্য একটা +1 নিলাম। এখন যখন আমরা এইটা নিব তখন হচ্ছে কি এই কলাম আর সারি বাদ, তাহলে এইটা এটা গুণ করলে কি হয়? এই যে একটা ব্র্যাকেট -1, আর এটা গুণ করলে কি হয়? যে এইটার এটা গুণ করলে হচ্ছে কি এই যে সূত্রের মাইনাস আর একটা 1। ঠিক আছে, আবার যখন হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব তখন হচ্ছে কি প্লাসের 1। এইটা যখন নিচ্ছি তখন প্লাস, এটা যখন নিচ্ছি তখন মাইনাস, এটা যখন নিচ্ছি তখন প্লাস হবে। ঠিক আছে, এগুলো হয়তো সবাই জানো তোমরা। ফার্স্টের এই উপাদানটা হচ্ছে কি প্লাসের, আর এটার যেহেতু মাইনাস ছিল এর জন্য প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে -1। বোঝা যায়? এটা কি প্লাসের, কিন্তু একটা সূত্রের মাইনাস ছিল এর জন্য মাইনাস, আর এটা হচ্ছে কি প্লাসের, তাই মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে। ওকে, আর এই লাস্টেটা হচ্ছে কি প্লাস, যেহেতু এটা প্লাস ছিল তাই প্লাসে প্লাসে প্লাস। তাহলে এখানে কি আছে? যখন আমরা এটা নিচ্ছি তখন হচ্ছে কি এই কলাম আর সারি বাদ, আর আর গুণ করব। 1 1 গুণ করলে হচ্ছে কি হয়? 1, দুইটাই প্লাসের। এই দুইটা গুণ করলে কি হয়? +1, আর -1 গুণ করলে হচ্ছে -1, আর এটা সূত্রের মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +1। এটুকু কি বোঝা যায়? একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, মানে একটা একটু ভালো করে বুঝলেই না পরবর্তীগুলো এমনিই পারবা। এখন হচ্ছে কি আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা ঠিক রাখি। এইটা হচ্ছে 0, তো জিরোর সাথে যাই গুণ করি সেটা 0 হয়ে যায়। সেকেন্ড ব্র্যাকেটটা ঠিক রাখি 0, এই ফার্স্টের পুরোটা 0। তারপর হচ্ছে কি এই দুইটা হচ্ছে কি -1 -1, তাহলে -1 ইকুয়াল হচ্ছে -2। এই -2 এর সাথে -1 গুণ আকারে আছে, এই বাইরে -1। ঠিক আছে, তারপর সব মিলে কি হয়ে যায়? 2 হয়ে যায়, +2 +2। ঠিক আছে,
আমার হচ্ছে কি আছে এখানে, এইটাও প্লাস এইটাও প্লাস, তার মানে হচ্ছে এই দুইটা মিলে যোগ করলে কত হয়, 2 হয়। আর 2 সাথে 1 গুণাকারে আছে, তার মানে হচ্ছে প্লাসের 2। তাহলে এই দুটো যোগ করলে কত হয়, 4। তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, মানে অ্যান্সার বলতে রাইট হ্যান্ড সাইড। বোঝা যায়? তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলাম। এখন আমরা আরেকটা নির্ণায়কের প্রমাণ দেখব। এইটা এগুলো হচ্ছে এইটা প্রমাণ করতে বলছে, আর এগুলা কিন্তু মানে অনেকবার আসা প্রশ্ন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা কি করি, এটাকে আমরা লেফট সাইড ধরে নেই, ইকুয়াল এইটা, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কোনো কিছু কমন যায়, হ্যাঁ কমন যায়। ঠিক আছে, আমরা এই কলাম বরাবর হচ্ছে এক্স কমন নিতে পারি, আর এই কলাম বরাবর হচ্ছে ওয়াই কমন নিতে পারি, এই কলাম বরাবর হচ্ছে আমরা জেড কমন নিতে পারি। তাহলে এই কলাম বরাবর কি নিছি, আমরা এক্স কমন নিছি। তাহলে প্রত্যেকটাকে হচ্ছে আমরা এক্স দ্বারা ভাগ করে লিখবো, 1 এক্স এক্স স্কোয়ার। এখান থেকে কি কমন নিছি, আমরা ওয়াই কমন নিছি, তাহলে 1 ওয়াই ওয়াই স্কোয়ার। এখান থেকে হচ্ছে আমরা কি কমন নিছি, এই কলাম বরাবর আমরা জেড কমন নিছি, তাহলে 1 জেড জেড স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার, মানে এটুকু সবাই ক্লিয়ার। এখন কি করা যায়, এখন হচ্ছে আমরা যেহেতু এখানে 1 1 বানাই ফেলছি, তো আমরা যে কোনো দুইটা উপাদানকে কি করব, জিরো বানাবো। ঠিক আছে, এই তিনটা ওয়ান থেকে যে কোনো দুইটা উপাদানকে হচ্ছে আমাদের জিরো বানাইতে হবে, তাহলে হচ্ছে আমরা খুব সহজে মিলাইতে পারবো। এক্স ওয়াই জেড ঠিক রাখি। কিভাবে জিরো বানানো যায়, জিরো আমরা কি করব, এইটা থেকে এটা বিয়োগ করব। ঠিক আছে, এইটা থেকে এইটা বিয়োগ করব, মানে C1 থেকে C2 করব। আচ্ছা আমি আগে লিখি তারপরে করতেছি। এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে জিরো, মানে 1 থেকে 1 বিয়োগ করলে জিরো। এর থেকে এটা বিয়োগ করলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এর থেকে এটা বিয়োগ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আবার সেম ভাবে হচ্ছে কি করব, এইটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে জিরো। এর থেকে এটা বিয়োগ করলে হচ্ছে ওয়াই মাইনাস জেড। এর থেকে এটা বিয়োগ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সরি, আরেকটা তো বাকি আছে এখানে। তো এইটা হচ্ছে কিছু করা যায় না, এটা যা আছে তাই রাখি, 1 জেড জেড স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এখানে লিখতে হবে যে এই দ্বিতীয়তে এই কলামটা, মানে এটা সি প্রাইম ওয়ান, এই সি প্রাইম ওয়ান মানে যে এক নাম্বার কলামটা আমরা কিভাবে আনলাম, আনসি হচ্ছে C1 মাইনাস C2 করে। ঠিক আছে, এই কলাম এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম বিয়োগ করে হচ্ছে আমরা পরবর্তী লাইনের হচ্ছে প্রথম কলামটা পাইছি। তারপরে এই দুই নাম্বার কলাম সি প্রাইম টু ইকুয়াল কিভাবে পাইলাম আমরা, মানে এই দুই নাম্বার কলামটা কিভাবে পাইছি, এখানে এই C2 থেকে C3 বিয়োগ করছি। ঠিক আছে, দুই নাম্বার কলাম থেকে তিন নাম্বার কলাম বিয়োগ করে হচ্ছে আমরা এখানকার দুই নাম্বার কলামটা পাইছি। বোঝা যায়? এগুলো হচ্ছে অবশ্যই সাইড নোটে লিখতে হবে। দেখি আমরা এখানে কতটুকু করতে পারি। এরপরে হচ্ছে আমরা এক্স ওয়াই জেড এটাকে ঠিক রাখি। আর এখন হচ্ছে আমরা একটু আগে যেভাবে হচ্ছে কি নির্ণায়ক করছিলাম, এখানেও সেম ভাবে হচ্ছে নির্ণায়ক করব। তো যখন হচ্ছে আমরা এই উপাদানটা নিব তখন হচ্ছে কি ফুল জিরো হয়ে যায়, কারণ জিরোটা গুণ আকারে থাকে। সেম ভাবে হচ্ছে এইটা যখন নিব তখন হচ্ছে কি মানে পুরাটা জিরো হয়ে যায়। আর এইটা নিলে হচ্ছে কি আমাদের উপাদানগুলো থাকে, কারণ এখানে কোনো জিরো নাই। ঠিক আছে, এটা হচ্ছে কি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস। তার মানে হচ্ছে এই জিরোর জন্য এটা সব পুরাটা জিরো হয়ে যায়। এইটা যখন নিব তখনও জিরো হয়ে যায়, কিন্তু এইটা নিলে জিরো হয় না, তার মানে হচ্ছে ওয়ান এর জন্য আমরা নেই। ঠিক আছে, প্লাস ওয়ান। এই উপাদান যখন নিব আমরা তখন হচ্ছে কি এই উপাদান বরাবর সারি কলাম বাদ, সারি কলাম বাদ থাকে হচ্ছে এই ভিতরের টুক। আচ্ছা ভিতরের টুক আমরা কি রাখবো, আচ্ছা আচ্ছা রাখি, ফার্স্ট অফ অল রাখি আমরা। রাখলে কি হয় এখানে, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে আমরা সূত্রে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আবার এটা সূত্রে পড়ে। ঠিক আছে, এটা কিসের সূত্রে পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে। হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু হচ্ছে ওয়াই প্লাস জেড। এটা একটু দূরে লিখি, ওয়াই মাইনাস জেড দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি এক্স ওয়াই জেড ঠিক থাকে। এখন হচ্ছে কি এখান থেকে কি কমন যায়, এটার ভিতর থেকে হচ্ছে কি কমন যায়, এখান থেকে আহ এই কলাম বরাবর হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমন যায়, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কমন যায়। এখান থেকে হচ্ছে কি
ওয়াই মাইনাস জেড কমন যায়, ঠিক আছে, ওয়াই মাইনাস জেড কমন যায়, থাকে কি থাকে আমরা একটু লিখে নিই, তারপর দেখি 1 এক্স প্লাস ওয়াই, 1 ওয়াই প্লাস জেড, ঠিক আছে, লিখি এখানে এক্স ওয়াই জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। আর পরেরটুকু হচ্ছে আমরা কি করব, নির্ণয় করব, এই যে এটার সাথে এটা গুণ করব, গুণ করলে কি হয়, ওয়াই প্লাস জেড, ঠিক আছে, নিচে লিখলাম। আর এটার সাথে এটা গুণ করে হচ্ছে বিয়োগ দিয়ে লিখবো, বিয়োগ দিয়ে লিখলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে পরের লাইন কি হয়, এক্স ওয়াই জেড ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এক্স এক্স কাটাকাটি যায়, এক্স এক্স কাটাকাটি যায় না, না সরি ওয়াই ওয়াই কাটাকাটি যায়, এখানে এক্স থাকে, ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি যায়, থাকে হচ্ছে কি জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, এই যে এখানে এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, রাইট সাইড প্রুভড। বুঝা যায়? মানে আমি এতক্ষণ যা যা করলাম, কাইন্ডলি একটু ঠান্ডা মাথায় হচ্ছে কি প্রত্যেকটা লাইনের পরিবর্তনগুলো বুঝে বুঝে করার চেষ্টা করো, দুইটা একটা বুঝলে দেখবা যে সবগুলো এমনি পারো।